সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এখানে তৈরি করা হয়েছে। তো পাশে কিন্তু হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর যে গভীরতা, যে 2 তলা 3 তলা বিল্ডিং নিমেষেই দেখা যায় ডুবে যাচ্ছে পদ্মা নদীর ভাঙনে। এই কারণেই ডুবে যায়। এখানে কিন্তু গভীরতা কিন্তু অনেক, প্রচুর গভীরতা। আর এই বিকালের যে অপরূপ এই সৌন্দর্য, এটা কিন্তু অতুলনীয়। দেখেন উপরে কত উপরে লোকজন, আর কত নিচে হচ্ছে যে জলের লেয়ারটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে পদ্মা নদী কত গভীরতা। বিকালবেলার এই সূর্য দীঘল পারে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, যে জলের যে ছায়াটা পড়ছে, সূর্যের যে ছায়াটা পড়ছে জলের মাঝে, এটা কিন্তু বিশাল একটা আকর্ষণীয় বিষয়। দেখেন এই পদ্মা নদী কিন্তু হচ্ছে রাজশাহীর শহরের কাছেই, একবারে পাশেই, যাতে পদ্মা নদীর ভাঙ্গন রোধে কত পাথর, বড় বড় পাথর দেওয়া হয়েছে, এবং জিও ব্যাগের মধ্যে বালুই ভরাট করে দেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন সেটা, যাতে এই টিবার যেটা তৈরি করা হয়েছে এখানে যাতে আর কি ভাঙ্গন রোধ করতে পারে। এই টিবারটা একটা হচ্ছে রাজশাহীর ভিতরে একটা সুন্দরতম জায়গা। দেখেন কত সুন্দর প্রকৃতি। আমাদের কিন্তু ওই পাশেই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া। এখান দিয়ে কিন্তু একসময় অনেক মানুষ যাতায়াত করতো লোকালভাবে, ইলিগালভাবে। এখন কিন্তু মানে যতই দিন যাচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা ততই বৃদ্ধি হচ্ছে, যার কারণে কিন্তু এখন আর মানুষ কিন্তু ততটাভাবে ওপার থেকে এপারে যাতায়াত করতে পারে না, প্রশাসনের সম্মুখীন হতে হয়। দেখেন আমার মতো অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে, অনেকেই কিন্তু আবার এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। মাছ ধরার মজাটাও কিন্তু অন্য একটা অনুভূতি এখানে। তো সবশেষে বলা যায় যে রাজশাহীর যে সৌন্দর্য, যারা প্রকৃতির প্রেমী আছেন তাদেরকে অবশ্যই একবার না হলে একবার রাজশাহীতে আসা দরকার। এটা দেখেন এখানে যে গভীরতায়, শুধু আমি নিচেই নামতেছি, অনেক কিন্তু গভীরতা এখানে। এখান থেকে দেখেন নিচে কিন্তু আরও লোকজন আছে, গভীর, প্রচুর গভীর। কিন্তু এখানে আসলেই বোঝা যায় যে তবে আপনার হচ্ছে বিকালার যে সৌন্দর্য, এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে তারা অনেক বিভিন্ন ধরনের পর্যটক আসে, তাদেরকে নিয়ে তারা আর কি হয়তো আর পদ্মা নদীর মাঝে একটু ঘুরে ফিরে নিয়ে বেড়ায়। এটা কিন্তু খুব একটা মানে যারা প্রকৃতির প্রেমী আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন, নৌকার মধ্যে চড়ে একটু ঘোরাঘুরি করে বেড়াতে পারেন। বেশ মোটামুটি কিন্তু ভালো একটা সুন্দর পরিবেশ এখানে। একবারে নিচে চলে আসছি। অনেকেই আমার মতো এসেছে এখানে ঘোরার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।